তো নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব দেখো কাঁচা আমের চাটনি। ঠিক আছে, তো দেখো সেই কারণে কিন্তু আমি আমগুলোকে বেশ সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু দেখো আমি চিনি আর বাতাসা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে আর কি রাখবো এটাকে। তো দেখো আর এর মধ্যে একটা মশলা লাগবে, তো চলো সেই মশলাটা রেডি করে নিই। এই মশলাটার আর কি যেই মশলাটা রেডি করব তার জন্য কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসানোর পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মৌরি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এটাকে কিন্তু বেশ একটু মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো দেখো গন্ধটা যা আসছে, তো যাই হোক গন্ধটা আর কি সুন্দর একটা স্মেল বেরোলে এটাকে নাবিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এটাই হচ্ছে এই চাটনির মেন আর কি মশলাটা। তো চলো আমি এটাকে নাবিয়ে নিই। তো দেখো ওটা নাবিয়ে নেওয়ার পর কিন্তু ওই গরম কড়াইয়ের মধ্যেই আর কি ওই কিউব কিউব করে রাখা যে আমটা সেটা একবারে ঢেলে দিলাম। এটা কিন্তু কোনো রকম ফোড়ন বা কিচ্ছু দেবো না, একদম তেল ছাড়া চাটনি আর কি। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই চাটনিটা সত্যি খুব দারুণ লাগে খেতে। আমটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে, মানে চিনিগুলো যেটা ছিল এটা গলে গিয়ে আমটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু পুরোটাই জল ছাড়া এবং তেল মানে ফোড়ন ছাড়া এই চাটনিটা করবো। তো মশলাটা কখন করবো? তো দেখতে পাচ্ছ আমের থেকেও কিন্তু যে জলটা সে জলটা বেরিয়ে গেছে, তো জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো দেখো এমনি যে মানে চির জালেই আর কি আম সেদ্ধ হয়ে যাবে। মশলাটা করে দিই। আর এইদিকে দেখো আমার মশলাটা করে নিচ্ছে। শুকনো খোলায় যেটা ভেজে রেখেছি মৌরিটা, শুকনো লঙ্কা। সত্যি কথা বলতে জানো তো কি বন্ধুরা, এই চাটনিটা যখন আমার মা করে না, স্পেশালি এই চাটনিটাই, তো তখন আমি মানে কি বলবো তোমাদের, মানে লোভ সামলাতে পারি না। কেননা এই যে মশলার এই যে সুন্দর একটা গন্ধ, এই যে ভাজা মশলা, দেখো ভাজা মশলা কিন্তু বাটা হয়ে গেছে। তো এই যে ভাজা মশলাটা গন্ধ, এই গন্ধতেই যেন আমার মানে মন ভরে যায়। তো যাই হোক, আমার কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আমি, আমার কিন্তু পুরোদমে টক খাওয়া বারণ। আমি এই চাটনি হলে এই চাটনি কিন্তু দুবার হলো আমাদের বাড়িতে গরম করার পর। তো এই চাটনি পেলে সত্যি কথা বলতে গন্ধে আমি থাকতে পারি না। আর থাক গিয়ে হোমিওপ্যাথি ওষুধ, আগে তো খাই, আগে তো খেয়ে বাঁচি, তারপর দেখা যাবে। দেখো এখন কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, পুরো জাল হয়ে গেছে। বাবা করে না মা। হ্যাঁ ঠিক আছে। তো দেখো এইবার কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখো দেখতে যা লাগছে না। দাঁড়া তোমাদের ফ্ল্যাশটা অন করে দেখাই, ফ্ল্যাশটাই অন করা হয়নি। দেখো রিং 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 রিং। হ্যাঁ এই তো। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এরকম চাটনি তৈরি করে দেখতে পারো, তেল ছাড়া জল ছাড়া চাটনি, দারুণ দারুণ লাগে। ঠিক আছে চলো টাটা, আজকের মতো। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো টাটা।